বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি রান্না করছি এই যে 3টা হচ্ছে পাবদা মাছ নিয়েছি, আর 2টা টাকি মাছ, 2টা আলু, আর এখানে পালং শাকটা আমি শিলপাটা দিয়ে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি। ওখানে লাল মরিচের গুঁড়া একটু, হলুদের গুঁড়া একটু, আর একটু ভাজা মশলার গুঁড়া, একটু লবণ, একটা দারচিনি, এলাচ আর কি। এখন আমি প্রথমত চুলাটায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি, চুলাটা অন করে দিচ্ছি। কারণ চুলাটা অন ছিল, এটা গরম হয়ে গেছিলো, ওই জন্য অফ করে দিয়েছিলাম। এখন আমি প্রথমত মাছগুলা আর আলুগুলা ভেজে নেব। তার জন্য কি করতে হবে বন্ধুরা, তো আমরা তো বাচ্চাদের কোনো মতেই শাক খাওয়াতে পারি না, এই জন্য আজকে এটা বাচ্চাদের খাওয়ানোর জন্য এই পদ্ধতিটা গ্রহণ করেছি আমি। আমার বাচ্চার সামনে তো শাক দিলে সে মুখেই নেবে না। কালকে অনেক সুন্দর করে শাক দিয়ে নুডলস রান্না করে দিয়েছি, কিন্তু সে নুডলসটা ঠিকই খেয়েছে, কিন্তু শাকগালা বেছে বেছে ফেলে দিয়েছে। এই জন্য আজকে শাক খাওয়ানোর এই পদ্ধতিটাই আমি অবলম্বন করতেছি, যে ও শাক কতক্ষণ না খেয়ে থাকবে। এখন আমি মাছগুলাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব, মাছগুলা আলুগুলা দিয়ে ফ্রাই করে নেব। তোমরাও অবশ্যই যাদের বাচ্চা আছে বাসায়, তারা অবশ্যই এভাবে যে কোনো শাকটাকে এভাবে পেস্ট করে তরকারির ভিতরে দিয়ে দিবে, তাহলে কিন্তু তাদের শরীরে শাকটা চলে গেল, মাশাআল্লাহ, শরীরের জন্য অনেকটা উপকার হলো। এখন আমি খুব সুন্দর করে মাছগুলাকে ফ্রাই করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। পাবদা মাছ কিন্তু হতে সাবধানে কাজ করতে হবে। এখন খুব সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব লাল লাল করে। আর ওদের মাছ কিন্তু অবশ্যই, বাচ্চাদের জন্য মাছ রান্না করলে কিন্তু অবশ্যই একদম সুন্দর করে ভেজে দিতে হবে, তা না হলে কিন্তু ওরা খাবে না। আমার বাচ্চা তো খায় না, একদম মুঠা মাছকে মুচমুচা করে দিলেই যা খায়, পছন্দ করে। এখন আমি মাছগুলাকে অনেক সুন্দর করে ফ্রাই করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ শাকটা কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। তোমরা আমি পালং শাক নিয়েছি, তোমরা যে কোনো শাক এভাবে রান্না করে দিতে পারো বাচ্চাদের। যে কোনো শাক মাছের সাথে বলো, স্যুপের সাথে বলো, যে কোনোভাবে দিতে পারো। আমি কিন্তু স্যুপের সাথে অনেক কিছু ট্রাই করি খাওয়ানোর জন্য। আমি খুব সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেব। যতক্ষণ না লাল হয় ততক্ষণ ফ্রাই করে নেব।
এখন আলুগুলাকেও দিয়ে দিচ্ছি চারিপাশ দিয়ে, কারণ আলুগুলো তো ভাজি করব এই জন্য দিয়ে দিলাম। একসাথে ফ্রাইটা আমি এখন মাছগুলাকে উঠিয়ে নিচ্ছি। আগে টাকি মাছটাই উঠাইলাম। এখন আমি খুব সুন্দর করে আলুগুলাকে ফ্রাই করে নেব। বন্ধুরা এখন আমি কি করব, এই তেলের ভিতরে এই যে গোটা একটা এলাচ, 2টা লবঙ্গ, আর এই যে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ভাজা মশলার গুঁড়া আর লবণটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আমি এটা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। মশলাটা, গুঁড়া মশলাটাকে ভাজার পরে একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি এই যে মশলার পেস্টটা দিয়ে দিব, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা 5টা আর কাঁচা লঙ্কা বাটা। এখন আমি এটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা কষানো হয় ততক্ষণ কষিয়ে নিতে থাকবো। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবে, আর বাচ্চাদের কিন্তু অবশ্যই এভাবে রান্না করে দিলে কিন্তু বাচ্চারা খাবে। বাচ্চারা কিন্তু জ্বালাতনো খাবার খায় না। যে খাবারটা স্বাদ হয় বাচ্চারা কেবলমাত্র সেই খাবারটাই খায়, তাছাড়া কিন্তু বাচ্চারা খাবার খায় না। আমরা যেমন বড়রা স্বাদ না হলে খাবো না, বাচ্চারাও কিন্তু খাবারের স্বাদ না হলে খাবে না। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে যে তরকারির জন্য স্বাদটা থাকে, পরিপূর্ণটা। এই জন্য এখন তরকারিটার মধ্যে কত সুন্দর একটা লাল দেখতে পাচ্ছ, কিন্তু যখন আমি এর ভিতরে শাকটা ইউজ করব তখন কিন্তু আর এই লালটা থাকবে না। আমি এখন খুব সুন্দর করে এই আলুটা কষিয়ে নেব। আলু কষবে, মশলাও কষবে, এই জন্য ওঠানোর কোনো দরকারই নাই।
কারণ তরকারি হতে তো আর সময় লাগবে না, এই জন্য আর কি আলুটা আর মশলাটা একসাথে কষাতে দিয়ে দিলাম। তোমরাও অবশ্যই এভাবে রান্না করবে, তাহলে তোমাদের একটু কষ্ট কম হবে। আমি 2-3 মিনিট জাস্ট এভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আর আলুটা যখনই তেলটা ছেড়ে দেবে তখনই আমি ইউজ করব সেই জিনিসটা। প্রধান জিনিস আমাদের রান্নার আজকে প্রধান জিনিস হচ্ছে শাক। শাকটাই খাওয়ানো উদ্দেশ্য। মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। আর এভাবে কেন 2টা টাকি মাছ আর 3টা পাবদা দিয়েছি, দেখলাম এক জায়গাতেই ছিল মাছগুলা, তাই বললাম থাকা একসাথে রান্না করে ফেলি, এই জন্য রান্না করলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে মাশাআল্লাহ, আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছ মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে অনেক সুন্দর মতো। আমি এখন সেই কাঙ্ক্ষিত জিনিসটা দিয়ে দিচ্ছি, শাকের পেস্টটা। অবশ্যই তোমরা বন্ধুরা বাসায় এভাবে ট্রাই করবে বাচ্চাদের খাওয়ানোর জন্য। যারা শাকটা একদম পছন্দ করে না, মুখেও নেয় না, তাদের জন্য অবশ্যই এভাবে শাকটাকে রান্না করতে হবে। তাহলে কিন্তু শাকটা তাদের শরীরের মধ্যে একদম অনায়াসে চলে যাবে, তারা বুঝতেও পারবে না যে আমি আসলে কি দিয়ে ভাতটা খেলাম। আপনারা বলেছিলাম শাকটা দিলে কিন্তু এই লাল কালারটা একদমই চলে যাবে, গ্রিন কালার হয়ে যাবে। তরকারিটা দেখতেও মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এখন আমি কিন্তু এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না একদম পানিটা শুকিয়ে আসে ততক্ষণ। এখন তো শাক থেকে অবশ্যই পানি বের হবে। দেখো বন্ধুরা আমার লাল কালার তরকারি সবুজ কালার হয়ে গেল মাশাআল্লাহ। অবশ্যই তোমরা বাসায় এটা তৈরি করবে। এই পর্যায়ে আমি কয়টা বিলেতে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তাহলে খুব সুন্দর শাকের গন্ধটাও কিন্তু চলে যাবে, ও আর বুঝতে পারবে না যে ও কি খাচ্ছে। আমরা বাচ্চাকে খাওয়াতে যে কতটা কষ্ট যে করি, আমাদের বাচ্চারা এইটা খাবো না ওইটা খাবো না, একটু খাওয়াতে গেলে মানে জীবনটা অতিষ্ঠ হয়ে যায়। বাচ্চা খাওয়াতে গেলে মুখের ভিতরে খাবার নিয়ে বসে থাকবে তো থাকবেই। খুব
সুন্দর করে যখন তেলটা একদম চুষে নেবে ততক্ষণে আমি এটা খুব সুন্দর করে ভেজে নিতে থাকবো। বন্ধুরা এত সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে, মাশাআল্লাহ। কি বলবো, শাকের গন্ধ কিন্তু শেষ, শাকের কিন্তু কোনো গন্ধ আর রইল না। এখন একটা সুন্দর একটা ফ্লেভার ছাড়ছে। আর এই যে শাক থেকে কিন্তু পানিটা সব শুকিয়ে তেলটা বের হয়ে গেছে, তার মানে আমার এটা হয়ে গেছে। আমি এখন কি দেবো বন্ধুরা বলো তো? আমি এখন একটু সরিষা দিয়ে দিচ্ছি। কারণ শীতের সবজিতে অবশ্যই সরিষাটা, পাবদাতে, টাকি মাছে সব কিছুতে সরিষাটা দিলে খুব ভালো লাগে, তাই একটু সরিষা দিয়ে দিলাম। আমার ফ্রিজে পেস্ট করাই ছিল, সেটাই দিলাম। এটা হয়ে গেছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। দিতে শীতে তরকারিটা ফুটতে শুরু করেছে। সম্পূর্ণ ফুটে আসলে আমি মাছটা ইউজ করব। বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, আর আলুটা দেখি কি অবস্থায় আছে। আলুটা মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ঝোলের উপরে মাছগুলা দিয়ে দিচ্ছি সুন্দর মতো। বন্ধুরা এটা এখন ঢাকা থাক কিছুক্ষণের জন্য, আমি বাকি কাজটা করে নিই।
সুন্দর মতো ফুটে গেছে। এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নেব। ইনশাআল্লাহ ঠিক আছে, একদম লবণ লাগবে না। তাকে আমি আবারও ঢেকে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ তরকারিটা কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমি একটু উল্টিয়ে পাল্টে দিই, তাহলে উপরেরটা নিচ আর নিচেরটা উপরে চলে যাবে, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আর আমার এখন কিন্তু তরকারিটা হয়েও গেছে। এই পর্যায়ে আমি তোমাদের এখনই পরিবেশন করে দেখাবো। বন্ধুরা এই যে আমি শাক দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে রান্না করে নিয়ে চলে এসেছি। বিশেষ করে বাচ্চাদের জন্য খাবারটা কেমন লাগছে বলো বন্ধুরা। অবশ্যই তোমরা বাসায় এমন করে একদিনের জন্য হলেও ট্রাই করবে, দেখবে বাচ্চারা খুব সুন্দর মতো ভাত খেয়ে নেবে এই যে শাক দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে। তখন আর কিন্তু ওরা বুঝতেও পারবে না তারা শাক খেলো কি না। তারা তো আলুটা পছন্দ করে, মাছটাও পছন্দ করে, কিন্তু শাকটা কোনো বাচ্চা পছন্দ করে আবার কোনোটা করে না। যেমন আমারটা করে না, আমারটা শুধু একটু পছন্দ করে, সেটা হচ্ছে লাল শাকটা। এছাড়া কিন্তু ও কোনো শাক আর খেতে চায় না। এই জন্য ওর জন্য আজকে ব্যবস্থা করলাম। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আমার নতুন বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমার এখনও যারা পুরাতন যারা বন্ধু আছে তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল, এবং আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকলাম তোমাদের। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।